আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওটা আপনাদের রিকোয়েস্টেই নিয়ে চলে আসলাম। তো আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছিলেন মিজানুর রহমান আজহারী এই চ্যানেলের ইউটিউব কভার ফটোটা শেয়ার করার জন্য। তো আজকের ভিডিওতে আমরা মিজানুর রহমান আজহারী ইউটিউব চ্যানেলের ইউটিউব কভার ফটোটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো ফার্স্টে আমরা এই কভার ফটোর পিএলপি ফাইলটি আমরা পিক্সেল অ্যাপসে অ্যাড করে নিয়েছি। এখন আমরা দেখাবো কীভাবে আপনারা এই ফাইলটাকে কাস্টমাইজ করবেন। ফার্স্টে আমরা দেখাবো এই ফটোটা আপনারা কীভাবে চেঞ্জ করবেন। ফটো চেঞ্জ করার জন্য জাস্ট আপনারা লেয়ার অপশনে ক্লিক করে দেবেন। এরপরে এখানে দেখতে পারবেন ফটোর যে লেয়ারটা আছে এটাকে আপনারা সিলেক্ট করবেন। ডান পাশে দেখেন ডিলেটের যে অপশন আছে, সিম্পলি আপনারা ডিলেট আইকনে ক্লিক করে এই ফটোটাকে ডিলিট করে দেবেন। ডিলিট করা হয়ে গেলে জাস্ট আপনারা নিজেদের ফটো অ্যাড করার জন্য উপর থেকে প্লাস অপশনে ক্লিক করবেন। এরপরে ফ্রম গ্যালারিতে ক্লিক করে দেবেন। ফ্রম গ্যালারিতে ক্লিক করার পর আপনাদের ফোনের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। সিম্পলি এখান থেকে আপনাদের নিজেদের ফটোটা আপনারা অ্যাড করে দেবেন, যে ফটো দিয়ে আপনারা ডিজাইনটা করতে চাচ্ছেন। তো সিম্পলি আমি আমাদের অন্য একটা ফটো এখানে অ্যাড করে দিলাম। অ্যাড করার পরে ফটোটাকে একদম ছোট করে দিবেন। ছোট করে এই যে ফাঁকা অংশ দেখতে পাচ্ছেন এখানে, এই ফাঁকা অংশের মধ্যে আপনারা পজিশন করে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর আপনারা মাঝখানে দেখবেন একটা অপশন আছে টু ব্যাক বলে একটা অপশন। এই টু ব্যাক এই অপশনে একটা ক্লিক করে দিবেন। তাহলে দেখতে পারবেন ফটোটা সবার নিচে চলে যাবে। এরপরে আপনারা চাইলে আরও একটু ছোট বড় করে ফটোটা যে পজিশনে বসানোর প্রয়োজন সিম্পলি আপনারা সেই পজিশন অনুযায়ী ফটোটাকে বসিয়ে দিবেন। ফটোটাকে বসানো হয়ে গেলে জাস্ট এখন আমাদের লেখাটা পরিবর্তন করতে হবে, চ্যানেলের নাম। তো নাম পরিবর্তন করার জন্য আবার লেয়ার অপশনে ক্লিক করবেন। এখানে দেখবেন যে নামটা যেখানে লেখা রয়েছে সেই লেয়ারের পাশে দেখেন কলম আইকন আছে। সিম্পলি কলম আইকনে ক্লিক করার পরে যে নামটা দেওয়া ছিল সেই নামটা কেটে আপনারা নতুন একটা নাম দিয়ে দিবেন। তো আমি এখানে নতুন একটা নাম দিয়ে দিচ্ছি। নামটা লেখা হয়ে গেলে জাস্ট ডান অপশনে ক্লিক করে ওকেতে ক্লিক করে দেবেন। তাহলে দেখতে পারবেন আপনাদের নামটা কিন্তু খুব ইজিলি পরিবর্তন হয়ে যাবে। এভাবে কিন্তু আপনারা খুব সহজেই আপনাদের নিজেদের নামটা এখানে অ্যাড করে নিতে পারবেন। এরপরে নিচে দেখেন আরও কিছু লেখা আছে, আপনারা চাইলে এই লেখাগুলো এখানে রাখতেও পারেন, অথবা আপনাদের যদি অপ্রয়োজনীয় হয় তাহলে এখান থেকে লেয়ার অপশনে সকল লেখার লেয়ার দেওয়া আছে, আপনারা চাইলে এখান থেকে ডিলিটও করে দিতে পারেন। আবার যদি আপনারা চান এখানে আরও কিছু লেখার জন্য, সেক্ষেত্রে আপনারা উপর থেকে প্লাস অপশনে ক্লিক করে টেক্সট অপশনে গিয়ে এখানে আপনারা চাইলে অন্য কিছু লিখেও দিতে পারেন। লিখে দিলাম সাবস্ক্রাইব নাও। এটা লিখে দেওয়ার পরে এখন এটা যদি আমি ছোট করে এই পাশে বসাই দেই, আপনারা চাইলে এরকম আরও যদি কিছু লেখা অ্যাড করতে চান তো আপনারা অ্যাড করতে পারেন। তবে এখানে আপনারা আরেকটি বিষয় লক্ষ্য রাখবেন, সেটা হচ্ছে আপনারা যত কিছুই কাজ করেন না কেন আপনারা এই যে দেখেন এখানে দুইটা দাগ দেওয়া রয়েছে, এই পাশেও দাগ দেওয়া আছে, এই পাশেও দাগ দেওয়া আছে। আপনারা যত কিছু কাজ করেন না কেন শুধুমাত্র আপনারা এই যে ফার্স্টের যে দাগটা আছে আপনারা আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি, শুধুমাত্র এইটুকু দাগের মধ্যে আপনারা সকল কাজগুলো করে নেবেন। আপনাদের যা কিছু লেখা প্রয়োজন আপনারা এইটুকু জায়গার মধ্যে আপনারা লিখে নেবেন, এবং শুধুমাত্র এই যে দেখতে পাচ্ছেন যেটুকু জায়গা আমি এখানে আপনাদেরকে মার্ক করে দেখিয়েছি, শুধুমাত্র এইটুকু জায়গার মধ্যে আপনারা ডিজাইনটাকে করে নেবেন। এবং ডিজাইনটা করা কমপ্লিট হলে আপনারা যে কাজটি করবেন লেয়ার অপশনে দেখতে পারবেন এই যে আমাদের চার কোণায় একটা বর্ডার দেওয়া রয়েছে এখানে ব্ল্যাক কালারের, এই লেয়ারটাকে আপনারা এখান থেকে খুঁজে বের করবেন। এই যে এই লেয়ারটাকে জাস্ট এখান থেকে আপনারা চাইলে হাইড করে দিতে পারেন অথবা ডিলিটও করে দিতে পারেন, যেটা ইচ্ছা আপনাদের। ডিলিট করে আপনারা এই ফটোটাকে সেভ করবেন। তার আগে কিন্তু আপনারা সেভ করবেন না, তাহলে আপনাদের ওই দাগটা ইউটিউব কভার ফটো যখন সেট করবেন সেখানে থেকে যাবে। এটাকে ডিলিট করার পরে জাস্ট আপনারা সেভ আইকনে ক্লিক করে সেভ আস ইমেজে ক্লিক করবেন। এরপরে এইচডি কোয়ালিটির জন্য এখান থেকে আলট্রা সিলেক্ট করে দিবেন। আলট্রা সিলেক্ট করে আপনারা সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন, তাহলে আপনারা এই ফটোটি আপনাদের ফোনের গ্যালারিতে একদম ফুল এইচডি কোয়ালিটিতে সেভ হয়ে যাবে। আর এটার পিএলপি ফাইল ডাউনলোড করার জন্য সরাসরি চলে যাবেন আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে, সেখান থেকে আপনারা সরাসরি এই ফাইলটি ডাউনলোড করে নিতে পারবেন।